কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, আবাস যোজনা, বাংলার বাড়ি, রূপশ্রী, বিধবা ভাতা প্রকল্প ইত্যাদি প্রকল্পে কিন্তু টাকা বাড়তে পারে। তো ফেব্রুয়ারি মাসে কিন্তু পশ্চিমবঙ্গবাসীদের জন্য বিরাট সুখবর থাকতে পারে। শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নয়, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা প্রকল্পের টাকাও কিন্তু এবার বাড়তে চলেছে, এমনই কিন্তু আপডেট রয়েছে। আর আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব এই সমস্ত প্রকল্পের টাকা কবে থেকে বাড়ানো হবে এবং বাড়ানো হলেও কত টাকা বাড়ানো হবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। তো চলুন শুরু করি। তো এখানে টাইমস নাওয়ের একটি আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে বাজেটে বড় চমক হবে বাংলায়, 1 লাফে বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা। তো আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট রয়েছে, অর্থাৎ 2026-এ কিন্তু রাজ্যে আবারও বিধানসভা ভোট রয়েছে। তার আগেই এবছর ফেব্রুয়ারি মাসে রাজ্যে বাজেট পেশ হবে, অর্থাৎ এই যে ফেব্রুয়ারি চলছে, এই ফেব্রুয়ারিতেই কিন্তু রাজ্যে বাজেট হবে। এবারের বাজেটে লক্ষ্মীর ভান্ডার ভাতায় টাকা আরও বাড়ানো হবে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ এবারের বাজেটে কিন্তু আপনারা আগে থেকেই জানেন যে আলোচনা চলছে, এবারের বাজেটে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আবারও বাড়ানো হবে। এখানেই শেষ নয়, সামাজিক প্রকল্পগুলিতেও কিন্তু টাকা বাড়তে পারে আশঙ্কা এমনটাই করা হচ্ছে। সব মিলিয়ে বিশেষজ্ঞ মহলের নজর এখন রাজ্যের বাজেট পেশের দিকে। অর্থাৎ শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নয়, যাবতীয় যে সামাজিক প্রকল্প রয়েছে প্রত্যেকটা প্রকল্পের টাকা বাড়াতে পারে, এমনই কিন্তু শোনা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আবারও বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা আগামী মাসে, অর্থাৎ ফেব্রুয়ারি, অর্থাৎ এই মাসে, গত মাসের খবর এটা। তো এই মাসে কিন্তু ফেব্রুয়ারির 10 তারিখে রাজ্যে শুরু হবে বাজেট অধিবেশন। বাজেটেই থাকবে বড় চমক। আর এই বাজেটে রাজ্যের মহিলাদের জন্য থাকছে বিশেষ সুবিধা। জানা যাচ্ছে বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা। নবান্ন সূত্রে খবর, বাজেট অধিবেশনের আগে মন্ত্রিসভায় বৈঠক বসবে, সেই বৈঠকে বাজেট সংক্রান্ত আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, চলতি বছরের বিধানসভা অধিবেশনে যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ার ঘোষণা করা হয়, সেক্ষেত্রে পরের বছর বিধানসভা ভোটে কিন্তু লক্ষ্মীর ভান্ডারই এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে। তো চলতি বছর নির্বাচন থাকায় এবছরের বাজেট অধিবেশন গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল। আশঙ্কা করা হচ্ছে আগামী বছরের বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই বিশেষ কোনো ঘোষণা করতে পারে রাজ্য সরকার। প্রসঙ্গত, গত বছর রাজ্যের বাজেট পেশের সময় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। তো 500 টাকা থেকে সরাসরি কিন্তু 1000 টাকা করা হয়েছিল, এবং যারা 1000 টাকা পাচ্ছিলেন তারা কিন্তু 1200 টাকা বর্তমানে পাচ্ছেন। গত বছরেই কিন্তু এইটা বাড়ানো হয়েছে। আর ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রের যে বাজেট, সেই বাজেট কিন্তু পেশ হয়ে গেছে, এবং কেন্দ্রের বাজেটেও কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। অন্যদিকে আরও শোনা যাচ্ছে যে চলতি বছরের রাজ্যের পেশ করা বাজেটে সামাজিক প্রকল্পগুলিতে বাড়তি সুবিধা দেওয়া হবে। তো এবার দেখতে পাচ্ছেন কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, আবাস যোজনা, বাংলার বাড়ি, রূপশ্রী, বিধবা ভাতা প্রকল্প ইত্যাদি প্রকল্পে কিন্তু টাকা বাড়তে পারে। তো কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, আবাস যোজনা, বাংলার বাড়ি, বিধবা ভাতা প্রকল্প ইত্যাদি প্রকল্পে কিন্তু টাকা বাড়তে পারে। নয়া কোনো প্রকল্প এবছর রাজ্যের বাজেটে সরকারের তরফে ঘোষণা করা হবে কিনা সেদিকেও কিন্তু নজর রাখছে রাজনৈতিক মহল। অর্থাৎ নতুন কিন্তু আরও প্রকল্পের ঘোষণা হতে পারে, এমনই কিন্তু মনে করা হচ্ছে। তো আপনারা ইতিমধ্যে প্রত্যেকেই হয়তো জানেন, মুখ্যমন্ত্রী নিজেই একটি সভার মাধ্যমে জানিয়েছিলেন যে এবার লক্ষ্মীর ভান্ডার বাড়বে, পাশাপাশি কিন্তু লক্ষ্মীর ভান্ডার যে টাকা সেটাও বাড়তে পারে, এমনটা কিন্তু তিনি আভাস দিয়েছিলেন। তো ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ এই মাসেই কিন্তু 10 তারিখের পর থেকে শুরু হবে বাজেট অধিবেশন, এবং 12 তারিখে বাজেট পেশের পরেই বোঝা যাবে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প টাকা, পাশাপাশি কন্যাশ্রী, রূপশ্রী, আবাস যোজনা, বাংলার বাড়ি, বিধবা ভাতা প্রকল্পের টাকা বাড়তে পারে কিনা। তবে প্রবল সম্ভাবনা রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আবারও বাড়ানো হবে, এমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। আপনারা বিভিন্ন নিউজ পোর্টালে সেটা দেখতে পাচ্ছেন। তো আপনাদের কি মতামত? লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা প্রকল্পের টাকা আবারও বাড়ানো উচিত কিনা, পাশাপাশি বাড়ালেও কত টাকা বাড়ানো উচিত, সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।